মশা তাড়ানোর ঘরোয়া উপায়। লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিন। ব্যাস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব কমবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন, এতে করে মশা ঘরে ঢুকবে না। নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিমের তেল ত্বকের জন্য বেশ ভালো, তাই একসঙ্গে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। মশা আপনার ধারে কাছে ভিড়বে না এবং সেই সঙ্গে ত্বকের অ্যালার্জি, ইনফেকশনজনিত নানা সমস্যাও দূর হবে। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে 5 থেকে 6 গাছে পুদিনা পাতা রেখে দিন। 3 দিন অন্তর পানি বদলে দেবেন। শুধু মশাই নয়, পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় ঘরে আসবে না। পুদিনা পাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিন। থাই লেমন গ্রাসের সুগন্ধ কিন্তু মশাদের জম। আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এভাবে ওই চা পাতা ধুনার বদলে ব্যবহার করুন। শুকনা চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সব মশা মাছি পালিয়ে যাবে। মশা গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয়, যেমন কালো, নীল আর লাল। মশা গরমের প্রতিও সংবেদনশীল, তাই ঠান্ডা রাখুন ঘর আর পোশাক পরুন হালকা রঙের। রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। 5 ভাগ পানিতে 1 ভাগ রসুনের রস মেশান। মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। খেয়াল রাখুন যেন কোথাও পানি জমে না থাকে। ঘরের আনাচে কানাচে কিংবা উঠানে জল জমে থাকলে সেখানে মশা বংশবিস্তার করতে পারে, তাই যেখানে জল জমুক না কেন তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন।